হাই এভরিওয়ান, টুডে ইজ আ ভেরি স্যাড ডে ফর বাংলাদেশ। আজকে বাংলাদেশের ফেমাস ক্রিকেটার তামিম ইকবালের মাঠে হার্ট অ্যাটাক হয়। ওর হার্ট অ্যাটাকের নিউজ পাবলিশ হওয়ার পর মোটামুটি সবাই একটাই কোয়েশ্চেন করতে থাকে যে অ্যাক্টিভ লাইফস্টাইল ওয়ালা একটা পার্সনের কীভাবে হার্ট অ্যাটাক হয়। আজকের ভিডিওতে লেটস ডিবাঙ্ক সাম কমন মিথস। হার্ট অ্যাটাক হতে পারে আনকন্ট্রোলেবল এবং কন্ট্রোলেবল বেশ কিছু ফ্যাক্টরের জন্য। আনকন্ট্রোলেবল ফ্যাক্টর তিনটা হতে পারে: এইজ, জেন্ডার, ইয়োর জেনেটিক্স। এটা অ্যাথলেট এবং নন অ্যাথলেট কোনোটাই ভ্যারি করে না। আপনার এইজ যত বাড়বে, আপনার জেন্ডার যদি মেল হয় এবং আপনার জেনেটিক্যালি যদি হার্ট অ্যাটাক প্রোন হয়, আপনার ফ্যামিলি কেউ থাকে, তাহলে আপনার হার্ট অ্যাটাকের রিস্ক বেশি। দিস আর দ্য আনকন্ট্রোলেবল ফ্যাক্টরস। নাও লেটস ডিসকাস অ্যাবাউট দ্য কন্ট্রোলেবল ফ্যাক্টরস, রাইট? কন্ট্রোলেবল ফ্যাক্টরসের মধ্যে প্রথম যে দুইটা, লাইফস্টাইল চেঞ্জ, সেটা হচ্ছে আপনার স্ট্রেসটা কমানো অনেক, লাইক আড্ডা দেওয়া, আপনার প্যাশনেট কোনো কাজ করা, তারপরে ফ্যামিলির সাথে টাইম পাস করা। আপনার স্ট্রেস হরমোন যখন কমবে তখন হার্ট অ্যাটাকের রিস্ক কমে। নাম্বার টু হচ্ছে টু গেট প্রপার স্লিপ। কারোর জন্য 6 ঘন্টা, কারোর জন্য 8 ঘন্টা, ইউ নো দ্যাট ভেরি ওয়েল। নাম্বার থ্রি হচ্ছে আপনার কোলেস্টেরল লেভেল, আপনার হাই ব্লাড সুগার লেভেল। এগুলো আপনার অলরেডি জানেন, বা তাও আবার বলছি, এগুলোকে কন্ট্রোলে রাখা। নাম্বার ফোর হচ্ছে এক্সারসাইজ। ট্রাই টু হ্যাভ 150 minutes অফ এক্সারসাইজ এভরি উইক। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ আ ভেরি গুড ডায়েট। এই ব্যাপারে আপনারা অনেক জানেন, অনেক শুনেছেন, বাট তাও এই 5টা পয়েন্ট আবার রিইটারেট করলাম so that you understand the importance of good health. Gotta go. Bye.